সঙ্গে ইংলিশ মিশায় এদেশের ভাষাকে বাংলিশ করলো, এদেশের সবচাইতে বড় রাজাকার তারা তারা তারা। বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় কথা বলি, আর বাংলার দেশে খায়া পিন্দা বাংলার পথে চলি, ঠিক কিনা? তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক না? বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরেন, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে? বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরেন, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে? মুখে আমরা বাঙালি ভাই, আরে মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছুই নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক কিনা? ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই। কি বলে? চাইলকে চাইল বলে না, কি বলে? বলে ওরা আলু ভর্তা দেন, ডাইল দেন, সাথে কি রাইস লাগবে স্যার? তাহলে আলু ভর্তারে আলু কইলি কেন, আর ভাতরে রাইস কসকে? এত বুদ্ধিজীবী এরা, ইংরেজি ছাড়া কথা বলতে পারে না। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকাল বেলা ব্রেকফাস্ট নাস্তা পানিও নাই। সকালে কি কয়? ব্রেকফাস্ট। আবার ইংরেজিতে লেকচার মারে, বাংলাতে যে দখল নাই, ইংরেজিতে লেকচার মারে, বাংলাতে যেও দখল নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বনভোজনের বদলে কারা পিকনিকেতে যায়, মুরগির ছালন খায় না তারা, চিকেন কারি চায়। আবার দুই নলা বন্দুকের মতন, আবার দুই নলা বন্দুকের মতন কষা প্যান্টে বসা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বেলাউজের সিট কাপড়ে পুতের জামা গায়ে, ডিস্কো প্যান্ট পিনতাছে মাইয়া, মাথায় তেল না দেয়। আগে মা বোনদেরকে দেখতেন পেরোশুট নারিকেল তেল মাখতো, কি মাখতো না? জুই নারিকেল তেল মাখতো, কি মাখতো না? এখন তেল লাগে না, এখন তেল ছাড়াই চুল উড়ায়, আছে না নাই? বেলাউজের সিট কাপড়ে পুতের জামা গায়ে, ডিস্কো প্যান্ট পিনতাছে মাইয়া, মাথায় তেল না দেয়। এখন কোনটা বেটা কোনটা বেটি, এখন কোনটা বেটা কোনটা বেটি, চিনার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক কিনা? আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে, ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার সওয়াল পড়ে। আমার মনে আমার উচ্চ আশা, আবার মঞ্চে উঠে লেকচার মারি, বাংলাতে যে দখল নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বাংলা ভাষাকে যারা ধর্ষণ করে এরা দেশের সবচেয়ে বড় রাজাকার। কথা বলবে দুই লাইন, দুই লাইনের ভিতরে ইংরেজি মারবে 10টা। তা তুই ইংরেজি কর, কি বলেন? গুণীজনরা আছে যাদের শিক্ষা অর্জন করতে করতে মাথা টাক বানায় ফেলছে, এরা বাংলাদেশের মহব্বতের দাবিদার, কিন্তু এদের নিজেদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম ছাড়া পড়ায় না। এরা নিজেরা নিজেদেরকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা দাবি করে, কিন্তু এরাই এদেশের সবচাইতে বড় রাজাকার। কেন আমি এই কথাটা বললাম জানেন? কারণ আমার দেশের টাকা যারা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করে, এরা কোনোদিন দেশের বন্ধু হতে পারে না। এই জন্য যারা আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে রাজাকার, আমরা বলবো এই আপামর জনতা যারা, এরা একটাও কথার মাঝখানে ইংরেজি মারে না, এরা বাংলা ছাড়া কথা বলে না। কিন্তু যারা শিক্ষিত সমাজের উঁচু লেভেলের টাকওয়ালা বুদ্ধিজীবীরা, এরা তোমার শিক্ষার পরে তোমার কাছে বাংলার শব্দকে ভাল লাগে না, নিজের সন্তানকেও ইংলিশ মিডিয়ামে দাও, ওখানে পাঠাও, আমেরিকা পাঠাও, লন্ডন পাঠাও ইংরেজি শিখাইতে, আবার কও দেশপ্রেম তোমার ভিতরে। এই দেশপ্রেম না, এটা হলো ভণ্ডামি ছাড়া কিছু না।
দেখবেন 21শে ফেব্রুয়ারিটা আসলেই পোলা পান্ডে নিয়া শহীদ মিনারে চলে যাবে, স্মৃতিসৌধে চলে যাবে, যে সুন্দর করে জুতাটা খুইলা 1 মিনিট নীরবতা আছে না নাই, এভাবে নীরবতা পালন করে, 1 মিনিট পালন করে বুঝায় দেয় এই যে আমি এদেশের একজন মুক্তিযোদ্ধা নাগরিক। এটা কি ভণ্ডামি না? কিন্তু এই গোপনে আর রাতের আধারে আমেরিকা, লন্ডন, ইউরোপ, সুইজারল্যান্ডে দেশের টাকা পাচার করার পিছনে সবচাইতে বড় চোর এগুলা। কোনদিন কোন গরিব রিকশাওয়ালা দেশের টাকা বাহিরে পাচার করে নয়। এদেশের গরিব আপামর জনতারা নিজের কামাই করে নিজের টাকা নিজের দেশে রাখে। দেশপ্রেম তাদের ভিতরে আছে। তোমরা যারা দাবি করো দেশপ্রেমিক হিসেবে, আমরা বলতে চাই তোমরা দেশপ্রেমিক নয়, এদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা জোরে কর। এজন্য বাংলা ভাষার জন্য 52তে আন্দোলন হয়েছিল। এদেশে যদি এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার জন্য আবারও কোনো আন্দোলন করা লাগে, এই আপামর জনতা দেশের ইঞ্চি মাটি রক্ষার জন্য আবারও লড়াই করতে তৈয়ার থাকবে ইনশাআল্লাহ। আরেকটা মুক্তিযুদ্ধ করতে তৈয়ার হবে ইনশাআল্লাহ। এটা আমাদের দেশপ্রেম, ঠিক না? এই দেশপ্রেম আমাদের, এটা আমাদের অন্তরে, এটা আমরা আমার রাসূল থেকে শিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবাসতেন, সাহাবা একরাম দেশকে ভালোবাসতেন, তাবেঈরা দেশকে ভালোবাসতেন। আমরা আমার সোনার দেশকে ভালোবাসি। সোনার দেশের ইঞ্চি মাটি আমরা প্রায় চাইবো না কোন বিদেশি তাগুতের দালালরা আমাদের সোনার দেশকে চুরি করে নিয়ে যাক, ঠিক কিনা বলেন? এদেশ আমাদের প্রেম, এদেশ আমাদের গর্ব। বাংলাদেশের মতো একটা সোনার দেশ বিশ্বের কোনো জায়গায় পাবেন না ইনশাআল্লাহ। এত ছোট্ট দেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত দাওয়াত তাবলীগ, এত জিকির, এত হাফেজে কোরআন, একটা দেশ দেখান খুঁজে পাবেন না। যার কারণেই অন্যান্য বড় বড় দেশগুলো করোনাতে কেঁপে যায়, ভূমিকম্পে কেঁপে যায়, বাংলাদেশ নড়াচড়া করে কিন্তু ভাঙে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রহমত দিবেন? এই মসজিদ, মাদ্রাসা, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা আর আল্লাহর জমিনে সেজদা করনে ওয়ালাদের কারণে এই জমিন এখনো টিকে রাখছে। এই কারণেই এই দেশে এখনো গজব হয় না। উলামা একরাম, আপামর ইমানদার নামাজি কালামি জনগণ যদি না থাকতো, এই দেশকে আল্লাহ পাক এক বিন্দুতেই শেষ করতে দ্বিধা করতেন না। করোনা ভাইরাসই এদেশের মানুষ মরে ছাই হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। এটা রহমতের দেশ, সোনার দেশ, আউলিয়াদের দেশ, বুজুর্গদের দেশ। এই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম চলবে আর কোরআন চলবে, এছাড়া অন্য কোনো কিছু চলবে না। যদি কারো ভালো না লাগে তার এই দেশে থাকার মতো কোনো অধিকার। এটা আউলিয়াদের দেশ, এটা পীর ইসহাকের দেশ, এটা ফজলুল করিমের দেশ, এটা আহমদ শফির দেশ, এটা শাহজালাল, শাহপরান, খানজাহানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা শামসুল হক ফরিদপুরের দেশ। আউলিয়া কেরাম চতুর্দিকে এই দেশে ভরা। আমরা সে দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপরে আছে। তো আমরা এই দেশকে মহব্বত করি কি করি না? করি, অনেক করি। যার কারণে আমরা এদেশ ছেড়ে অন্য কোনো জায়গায় বাড়ি করার চিন্তাও করি না। কারণ আমার দেশ, এটা আমার মাটি, এটা আমার রক্ত, এটা ছেড়ে আমি যাব না। চিন্তা করে তারা যারা দেশকে ভালোবাসে না, অন্য জায়গায় পাচার করে, দেশে দুর্নীতি করে, এরা মনে করে যদি কোনো মতে একটু ধরা খাই তাহলে তো আর